Today discuss about difference between long spinning and short spinning triangle। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি লং স্পিনিং এবং শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেলের যে তফাৎটা পার্থক্যটা এটা নিয়ে। তো শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেলটা হচ্ছে, যদি শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেল হয় তাহলে কি হতে পারে এবং লং স্পিনিং ট্রায়াঙ্গেল হলে কি হতে পারে। তো শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেল হলে সুবিধা হচ্ছে থিক অ্যান্ড থিন প্লেস ন্যাভস লেস, অর্থাৎ সুতার ভিতরে যে থিক প্লেস থিন প্লেস থাকবে, মোটা চিকন থাকবে, হ্যাঁ ন্যাভস থাকবে, তো এটা আসলে থাকার কথা সেটা কম থাকবে, ঠিক আছে, যদি শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেল হয়ে থাকে। আর হচ্ছে যে যদি লং স্পিনিং ট্রায়াঙ্গেল হয় তাহলে কি হতে পারে, মোর থিক অ্যান্ড থিন প্লেস, অর্থাৎ যে থিক প্লেস এবং থিন প্লেস ইয়ার্নের ভিতরে মোটা চিকন যে বিষয়টা সেটা বেশি থাকবে, পাশাপাশি ন্যাভসও বেশি থাকবে, ঠিক আছে। তো এরপর আসি লেস ইয়ার্ন হেয়ারনেস। শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আপনার যে ইয়ার্নের ভিতরে যে হেয়ারনেসটা সেটা কম হবে, ঠিক আছে। তো ইয়ার্নের ভিতরে হেয়ারনেস হলে কিন্তু এটা পরবর্তী প্রসেসের জন্য খুবই কিন্তু খারাপ হবে, ওকে। লং স্পিনিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মোর ইয়ার্ন হেয়ারনেস, অর্থাৎ যদি লং স্পিনিং ট্রায়াঙ্গেল হয় সেক্ষেত্রে আপনার ইয়ার্ন হেয়ারনেসটা এটা বেড়ে যাবে, যার কারণে সুতার কোয়ালিটি খারাপ হবে। এরপর হচ্ছে লেস ইয়ার্ন ইরেগুলারিটি, অর্থাৎ সুতার ভিতরে ইরেগুলারিটি যেটা আছে, ইরেগুলারিটি এটা আপনার কমে যাবে যদি শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেল হয়। আর হচ্ছে যদি লং স্পিনিং ট্রায়াঙ্গেল হয় তাহলে মোর ইয়ার্ন ইরেগুলারিটি, ঠিক আছে, অর্থাৎ সুতার ভিতরে যে ইরেগুলারিটির যে পরিমাণটা সেটা কিন্তু বেশি হবে। এরপর হচ্ছে মেবি ইয়ার্ন ইভেননেস, তাই সুতার ভিতরে যে ইভেননেসটা, হ্যাঁ সেটা কিন্তু ভালো হবে, হ্যাঁ মেবি ইয়ার্ন ইভেননেস গুড, ভালো হবে। মেবি আনইভেননেস, হ্যাঁ আনইভেননেসটা সুতার ভিতরে বেশি হবে যদি আপনার লং স্পিনিং ট্রায়াঙ্গেল হয়ে থাকে, ঠিক আছে। তো এ হচ্ছে যে শর্ট স্পিনিং এবং লং স্পিনিং এর যে ট্রায়াঙ্গেলের যে ডিফারেন্টটা, এটা সাধারণত শর্ট স্পিনিং ট্রায়াঙ্গেলটা হলেই কিন্তু রিং মেশিনের জন্য এটা হলেই কিন্তু আপনার ভালো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।